ক্ষমতায় নেই, কিন্তু না থেকেও যেন সক্রিয় আওয়ামী লীগ। আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ চাইছে দেশের মাটিতে প্রত্যাবর্তন করুক এককালের দেশের শাসক দল। বাংলাদেশে পালাবদলের পর বিভিন্ন এলাকায় দলীয় অফিস খোলার তোড়জোড় শুরু হয়। একাধিক জেলা উপজেলায় খোলাও হয়েছিল আওয়ামী লীগের অফিস, কিন্তু বিএনপির চাল ও ষড়যন্ত্রে শেষ পর্যন্ত বেশি দিন খোলা রাখা যায়নি ওইসব দলীয় কার্যালয়। ক্ষমতায় আসার আগে থেকেই আওয়ামী লীগের ক্ষমতা খর্ব করতে বা দলটিকে নিষিদ্ধ করতে একরকম উঠে পড়ে লেগেছিল বিএনপি। সম্প্রতি বাংলাদেশ সংসদে আইন পাশ করিয়ে নিষিদ্ধ করে রাখার ঘোষণাকে বহাল রেখেছে বিএনপি। কিন্তু প্রশ্ন হলো, কলকাঠি নেড়েও কি আদেও রাজনীতির পরিষদ থেকে সরানো যাবে আওয়ামী লীগকে, নাকি সঠিক সময় পরিশোধিত অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করবে শেখ হাসিনার দল? দলীয় সূত্রে খবর, আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতৃত্বকে মানসিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। সেক্ষেত্রে নেতৃত্বকে অপরাধীর দায়ে জেলে গেলেও দেশে ফিরতে হবে এটা বোঝাতে যে এখনো ফুরিয়ে যায়নি আওয়ামী লীগ। তবে সূত্রে খবর, দেশ ছাড়া নেতৃত্ব এখনই চায় না এই ধরনের কোনো ঝুঁকি নিতে। আবার আরেক সূত্র বলছে, এখনই পরিশোধিত আওয়ামী লীগের আত্মপ্রকাশের কোনো চান্স নেই। ক্ষমতা অন্য কারোর হাতে দিতেও নারাজ আওয়ামী লীগের সুপ্রিমো। তবে কি সঠিক সময়ের অপেক্ষা? সূত্রে খবর, গত কয়েকদিনে বাংলাদেশে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ভার্চুয়াল বা মুখোমুখি বৈঠক সেরেছেন হাসিনা। এসবই কি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত? বাংলাদেশের ছাত্রনেতা নাহিদ ইসলাম দিন কয়েক আগেই বলেছেন, দরকারে আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন দেওয়া হবে, অর্থাৎ তারা দেশে ফিরলে করা আইনি পদক্ষেপ করা হবে, এমনই আভাস দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনে কি সায় রয়েছে স্বয়ং শেখ হাসিনার? সামনেই বাংলাদেশে পেশাজীবী সংগঠনের নির্বাচন, আর এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আওয়ামী লীগ। তাই কি হাসিনা তার নেতৃত্বকে দেশে ফেরার কথা বলছেন? আর এই প্রেক্ষাপটে সাবেক স্পিকার শিরিন শারমিনের গ্রেপ্তারি ও নাটকীয়ভাবে জামিন এক নতুন মোড় নিয়েছে। গ্রেপ্তারির 4 দিনের মধ্যেই জামিন পান তিনি। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে আওয়ামী লীগের সক্রিয়তা বেড়েছে। গত 17 এপ্রিল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, হাসিনার প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের অনুরোধটি বিবেচনা করে দেখা হচ্ছে, আর এটা ভারতের অভ্যন্তরীণ ও আইনি প্রক্রিয়ার অংশ। এতে একদিকে যেমন হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ পাওয়ার কথা স্বীকার করে নেন জয়সওয়াল, অন্যদিকে এও পরিষ্কার হয় যে এটি নিয়ে ভারত সরকার যাচাই বাছাই করছে। নিশ্চিতভাবে কিছু না বললেও এই মন্তব্য কি নয়াদিল্লির তরফে পরিবর্তনের আভাস? এর আগে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরকালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকেও প্রসঙ্গটি তোলেন। শেখ হাসিনার প্রত্যর্পণ সংবেদনশীল বিষয়, সেই নিরিখে ধারণা করা হয় পুরো বিষয়টি সুরাহা করতে আইনি বিতর্কের চেয়ে রাজনৈতিক সমঝোতা এবং কূটনৈতিক তৎপরতায় বেশি গুরুত্ব রাখবে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, আর সব মিলিয়ে বলাই যায় ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে কার্যকরী ভূমিকা রাখবে আওয়ামী লীগ।